আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 তিনের চারের দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে 2a²b/3b²c ইন্টু c⁴/3a³ ভাজিত 4bc³/9a²। তাহলে আমাদের এই যে ভগ্নাংশগুলি রয়েছে এই ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা অঙ্কটি সলিউশন করছি। তো সমান দিয়ে আমরা দেখো সমান দিয়ে লিখব 2a² আর এখানে 3b²c। আচ্ছা ইনটু এখানে দেখো যেমন আছে লিখব c⁴/3a³। এইখানে দেখো ভাজিত রয়েছে, তো আমরা এটাকে আমরা এই লাইন গণিত করব। হ্যাঁ, গণিত করলে কি হবে? গণিত করলে সেই ভগ্নাংশটা কি হয়? উল্টে যায়, আমরা জানি। তাহলে এখানে লিখছি 9a²/4bc³। এবার দেখো আমরা যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি কাটাকাটি হয় কাটাকাটি করব। দেখো 3 কে 3, 3 3 9। এবার দেখো এখানে একটা 3, এখানে 3, এখানে দেখো 2 কে 2, 2 2 4। তাহলে কি থাকলো সেগুলো আমরা পরপর লিখে নেবো। দেখো এখানে থাকলো তোমার a²b ইনটু বাই এখানে b²c আর এখানে দেখো c⁴/a³ ইনটু এখানে হচ্ছে a² আর নিচে হচ্ছে 2bc³। তো দেখো এবার আমরা গুণ করে নেব। দেখো এখানে রয়েছে a² আর a² আর এখানে আমরা যদি গুণ করে নিতে পারি। দেখো a² গুণ করলে a⁴ আবার b² যদি গুণ করি বি না এখানে বি একটাই রয়েছে, আবার c⁴ এখানে দেখো a³ আর এখানে আর নেই, তাহলে a³ প্রথমে করে দিলাম a³। এইবার তারপর দেখো 2 আছে, প্রথম সংখ্যা 2টাকে আমরা বসে নিচ্ছি, তারপরে a³ আছে a³ বসালাম, তারপরে b² এখানে হচ্ছে কত? b² আর এখানে একটা b, তাহলে b³ আর এখানে c³ আর একটা c, তাহলে c⁴। এবার দেখো আমাদের c⁴ কেটে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে b দেখো এখানে উপরে b রয়েছে আর এখানে নিচে উপরে একটা b আর এখানে নিচে কটা b রয়েছে? নিচে দেখো দুটো b। তাহলে কি হবে এই ক্ষেত্রে? আর এখানে দেখো উপরে চারটে a⁴ মানে চারটে a রয়েছে, এখানে তিনটে। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে কটা পড়ে থাকবে? একটা পড়ে থাকবে। তাহলে আমরা প্রথমত a লিখে নিচ্ছি। আর b দেখো b উপরে থাকবে না, তার কারণ নিচে চারটে আছে, তিনটে আছে। তাহলে তিনটের সঙ্গে এইটা যদি ভাগ করি তাহলে দেখো কাটাকাটি করলে কি হবে? এখানে যদি তিনটে b আছে আর এখানে একটা b, তাহলে একটা b কেটে যাবে। তাহলে আমাদের এখানে পড়ে থাকবে নিচে b পড়ে থাকবে। তাহলে আমরা 2টা পড়ে থাকছে লিখছি, a নিচে পড়ে থাকছে না উপরে পড়ে থাকছে সেটা লিখলাম। আর এখানে দেখো b² পড়ে থাকছে b²। তাহলে আমাদের অ্যানসার হলো a/2b²। তাহলে 4 দাগের অঙ্কটা আমাদের সলিউশন।